হ্যালো, আসসালামু আলাইকুম। না ভাইজান, আমি তো এখন পারবো না। না না, যে জায়গায় আসছি সেখানে তো কয়েকদিন লাগবে। না, মেহরবানি করে এখন পারবো না। আমি আমি যাইতেছি চানপালে, খাবারিতে, ওই তালুকদার বাড়ির পাশেই খাবারি। ঠিক আছে, আইসা যোগাযোগ করি। আসসালামু আলাইকুম। কেমন আছো দিলারা? আগের মতোই আছি। তুমি না কোনো সময় আমার কথার সোজার উত্তর দিতে চাও না। আরে খাসিটা তো সুন্দর হয়েছে। কার থেকে সুন্দর হয়েছে, আপনার থেকে না আপনার পাশের জনের থেকে? কি যে কও না, এই কাকা কই? এই শুনেন, পাশের জনের পরিচয় করে দিলেন না? ওই কাকার কাছে আসছে, শিক্ষিত ছেলে, নাম সবুর। ও, স্কুলে চাকরি চাও না? কেমনে বুঝলা? চেহারা দেখে বুঝতে পারি সব কিছু। কত টাকা কমিশন নিছেন? ধরো তোমার মুখে না কোনো কিছু আটকায় না। হ্যাঁ আবার, আসো। তা ঠিকই আছে। তুমি এক কাম করো, ওই সাথে আলাপ করো, যাও। আপনি এক কাম করেন তাহলে, কালেকশন বানা যান। টাকার হিসাব তো করেই দিছি নাকি? আপনার অর্ধেক, মানে যা কালেকশন হবে তারা আপনার অর্ধেক, আর মসজিদের ক্যাশে অর্ধেক জমা করে দেবেন, ঠিক আছে? যান, যান। সিস্টেমে আসো, সিস্টেম মোতাবেক আসো, সব সমস্যার সমাধান হয়ে যাবে। মায়ের বউ কেন, তোমার বউ ছাড়া দেওয়ার ব্যবস্থা করে দেবো, বুঝছো কিছু? মনে করো যে নিয়ম কানুন সবচেয়ে বড় কথা, কিন্তু টাকার কাছে তো কিছু না। বোঝা গেছে? এইটা রেডি করো, এটা রেডি করো, সব সমস্যার সমাধান হয়ে যাবে। রেডি করে আমার জানাও। ঠিক আছে। কাকা, হ্যাঁ। ওই যে সবুজ, ওনার কথাই কইছিলাম, ওই যে স্কুলে চাকরির ব্যাপারে। ও আচ্ছা আচ্ছা। এই না না, থাকতে পায়ে হাত দিয়ে সালাম করবে। ওই আসার সময় স্কুলটা ঘুরে আইছি, দেখা দিয়ে আসলাম। ইন্টারভিউ তো কালকে না? হ্যাঁ হ্যাঁ, ইন্টারভিউ কালকে। ঠিক আছে, অসুবিধা নেই। মানে আলাপ কর। আমি আলাপ করতেছি, তাহলে আপনি যান গা, আমি আলাপ করে আমি আসতেছি। ঠিক আছে, আমি ওর সাথে তুমি আলাপ করো, আমি কালকে ফাইনাল করে দেবো, সমস্যা নেই। জি যাবো। ঠিক আছে, এই এখন ঠিক আছে। আমি এক কাম করি, ওই বাজারের দিকে যাবো। ওইদিকে। চাকরি তো হয়ে গেল মিয়া। হ্যাঁ শোনো মিয়া, সাহেব বলে গেছে চাকরি কিন্তু হয়ে গেছে। কিন্তু ভাই আমার ইন্টারভিউটা তোর ইন্টারভিউ লাগবে না, ইন্টারভিউ লাগবে না, ওই যে সিস্টেম মোতাবেক আসতে হবে। কই জিনিস কই? ভাই খুব কষ্ট করে মায়ের করে না বন্দুক দিয়ে নিয়ে আইছি। এইটুক কেন? এটা কি খাঁ সাহেবের বাড়ি? জি।
খান সাহেব বাড়িতে আছেন? আমি জামালউদ্দিন মিস্ত্রি, কেরামত মুন্সি পাঠাইছি। রক নমুনা এমন কে? সব তার ইচ্ছা। আসো। এই করে থাকো আর এক টানে কাজ শেষ করবা। এই কাজের মধ্যে অন্য কোনো কাজ হাতে নিতে পারবা না, বুঝছো? মালিক কদম ভরসা। খানা পিনা কিন্তু তোমাকে নিজের। ওই যে ওইখানে চুলা রান্না বাড়া করে খাবা। মুঝে কিছু বলে জানি? রিজিকের মালিক তিনি। ডিজাইন পছন্দ করবো কেটা? আমার মেয়ে, একমাত্র মেয়ে, দিলারা। সে ডিজাইন পছন্দ করবে, সে যে ডিজাইন পছন্দ করবে সেটাই তোমাকে বানাইতে হবে। যদি না পারো তুমি বাদ। ঠিক আছে, তুমি চলো, তোমার কাঠ বুঝাই দিই। এই তোমরা ঘরটা খুলে করে বুঝাই নাও। হ্যাঁ, আসো আসো আসো। আমার নিজেরই কাজ আছে, বুঝছো? তেরা বেকা যেটা আছে সেটা তুমি ঠিক করে নিবা। দিলারা, এই দিলারা, ওই দিলারা বাবা। কই? দিলারা কই? গেছে কোনখানে কেন? আচ্ছা ঠিক আছে, ওই যে কাঠের মিস্ত্রি আসছে, ফার্নিচার বানাইবো তো, ও যেন ডিজাইন টিজাইন সবকিছু দেখায় দেয়। 7 ফুট আছে আর 3.5 ফিট আছে, আর ব্যাস আছে 6 ইঞ্চির মতো। ঠিক আছে, এখন একটু মুড়ি বানায় ওখানে চল, চাপা পরে লাগবে, এখন থাক। ঠিক আছে, সব শেষ। আয়। ওই রাগো দেখে যাই আজবকে। কি এই কি কস শয়তানি কথা? হ্যাঁ? একটা লোক আসছে দাড়ির মতো মুছ। আরে কি কয় দাড়ির মতো মুখ? আর কইও না, মুন্সিরে কইছি মিস্ত্রি পাঠাইতে, মিস্ত্রি পাঠাইছে একটা সং সং সং। দেখে তবে মুন্সিজন পাঠাইছে, মিস্ত্রি ভালো হইবে, এটা ঠিক আছে। আচ্ছা যাও দেখে আসো, যাও যাও। এই যা। আমি কি দেখবো? এই ডিজাইন মিজাইন দেখাই দিস ঠিক মতো। এটা আমার কাছে দাস কেন? এই এই আমি ছি, ছি দিলু, একেবারে খবিসের মতো চেহারা। এমন সুরতের মানুষকে বাড়িতে আনবো? ডিজাইন দেখে। আই! বদমাইশের মতো চেহারা, যাওয়ার দরকার নেই। কি কর? আই দিলু, দিলু! এই আপনাদের ভিতরে হেড মিস্ত্রি কে? এই রকম নাম কি? জামালউদ্দিন। জামালউদ্দিন তো ডিজাইনের বই কই? এমন ভাব ধরছেন কেন? সব তার ইচ্ছা। মিস্ত্রিগিরি করেন কত বছর? 22 বছর। শুনেন, আপনি একটা 3 কোণা খাট বানাবেন, হ্যাঁ? তারপরে একটা পাতলা ড্রেসিং টেবিল আর চেয়ারের মতো পাতলা টেবিল, টেবিলের মতো মোটা চেয়ারওয়ালা একটা ডাইনিং টেবিল বানাতে পারবেন? ঠিক আছে, তাহলে ডিজাইন বেরিয়ে কি করুন, আপনি আপনার মতো বানান। ঠিক আছে, পারবেন তো? সব মালিক কদম ভরসা। সব যেন ঠিক থাকে। ঠিক আছে।
বাবলা পাতার ফসলে গেছে মনে বাবলা পাতার ফসলে গেছে তাই না ধুয়ে সাবানে সাবানে মনের ময়লা ও গুরু ময়লা তাই মনে বাবলা পাতার ফসলে গেছে বাবা মনে দেখি খুব রস কষ আপনাদের। রসের বয়স তো এখনো যায়নি। শুনেন আমার খাসির জন্য একটা জলপাকি বানাইতে হবে, দিবেন? দেবো না। আয় দিলু দিলু আয় দিলু। চিন্তা করতেছি আমি আমার খাসিরও গান শিখাবো। আপনারা তো ভালোই গান করেন, একটু শিখাই দেন। আসতেছি। কি আয় এতক্ষণ মিস্ত্রির ঘরে কি করস? ডিজাইন করে এলাম। এক ডিজাইন কয়বার দেখাস? আর তো ডিজাইন মিসাইন দেখানো লাগবো না, মিস্ত্রির কাছে আর যাবি না তুই। তুমি আমার বাড়িতে আমারই ডর দেখাও। এত সাহস ভালো না, যাবি না কইলাম যাবি না। 100 বার যাবো, 1000 বার যাবো, 1 লাখ বার যাবো। এত রাতে তোমরা এখানে মুরগি নিয়ে কি চাও? জব করে দেন, এই সহি জব ছাড়া আমরা আবার খাই না। নেন ধরে। তোমরা জানো না হারাম কাম আমি করি না? এ বেটা জব কর। ঠিক আছে, এইদিকে এসো। এই রাত বিরাতে কই যান? বুঝতে পারে এটা আমার গ্রাম, এটা আমার কাছে রায়তো যা দিল তাই। আর কত ভং জানেন? না, মেরুদণ্ডটা একটু সোজা করলাম। বাড়িতে বাইরে ছিলেন কোনো জায়গায়? না, বাড়ায়নি। দেশটা তো সোর চোখটা বেড়ে গেছে। এই সমস্ত হারাম কামে সাক্ষী হওয়া ঠিক, তা আবার এই সাদা স্ট্যাম্পে। এত কথা কনকে সাক্ষী দিতে কইছি দেন। গুণা আছে, তুমি চাইলে গুণে নিতে পারো। যাও গা। নমস্কার। শোনেন খান সাহেব, আমি কিন্তু আর কোনো সময় ওই চুরির মুরগি জবাই দেবো না। এগুলো আপনি চুরি করেন নাকি? দেখ পোলা পানিটা আবদার করলে সেটা আপনি রাখবেন না। আচ্ছা আপনি এক কাম করেন, ওই যে জামালের কাছে খাটিয়ার অর্ডার দিচ্ছি, মসজিদের খাটিয়ার অর্ডার দিচ্ছি, একটু ভালো করে দেন বানাই কিরম কিরম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো। তোমরা কি মনে করেন? আমরা তো নিরুপায় হয়ে গেলাম। এই যে গ্রামে চুরি ডাকাতি হইতেছে, আমাদের গুম হারাম। আপনি ছাড়া তো আমাদের মাথার উপর আর কেউ নাই। দে কি করা যায়? আমি ওই চেয়ারম্যান সাহেবের সাথে পরামর্শ করতেছি, প্রয়োজনে আমি ওসি সাহেবের সাথে কথা বলবো। একটা বিহিত তো করাই লাগবে, তাই না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই অধমরে বলতে পারে? না 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 না, চলবো না চলবো না চলবো না, নাউজুবিল্লাহ। কি চলবো না? এই হারাম খোরের হাতে মুর্দার খাট বানানো চলবে না। কিছু মনে করবেন না, বুঝার পর থেকে কখনো আমি হারাম খাই না। ওই তুই হারাম হালালের কি বোঝস? মুস্ত রাখছিস খবিসের মতো। তুই যে এই মোষটায় পানি খাস, এটা তো হারাম খাস। তুই তো ঢুকে ঢুকে হারাম খাস। আপনি না বুঝে একটা কথা কওয়া ফেলেছেন। আপনি একটু অপেক্ষা করেন, দেখবেন আমি ঢুকে ঢুকে কখনো হারাম খাই না। ওই তোর ওই বাম্পার সরাইয়া তুই পানি খাস কেমনে? মোছে লাগা পানি খাওয়া
মুসি লাগা পানি আমি কোনোদিন খাই না। মৌলভী সাহেব একটু অপেক্ষা করেন, দেখেন আমি কি পানি খাই। হাসেম, পানি খাওয়ার ব্যবস্থাটা করো। পানি আমি নিয়ে আসতেছি। নিয়ে এসো। ইত্রামি ইত্রামি সব ভণ্ডামি, সব হারাম খোর সুদ কর, আল্লাহর গজব পড়বো। ইত্রামি, হ্যাঁ এটা বদমাইশ হারাম খোর একটা। কার কথা কহ? আপনি ওকে বলছেন একটা মুর্দার খাট তৈরি করতে? আরে ওর হাতের তৈরি খাটে শুয়া যে মুর্দা কবরে যাবে সে তো জীবনেও জান্নাতবাসী হইতে পারবে না। কি করেন স্যার? আমি এনে স্কুলে যাবো, ওই যে মাস্টার নিয়োগের ইন্টারভিউ আছে। আপনি এক কাম করেন, আপনি কালেকশনে বাড়ায় যান। তো বদমাইশ হারাম খোর। মুখের মধ্যে সুঙ্গা লাগে এরপরে মাটি খায়। সুঙ্গা লাগায় খাক আর বালতি লাগায় খাক, তুই এখানে জ্ঞান কি পারস কেন? বাপ এক শয়তান, আজ আর এক বদমাইশ। কি বদমাইশি করছে? মা গো মা, মুসের পক্ষে সবাই গাছ তো চলো বলো তো খুব খারাপ হইতাছে। কি এমন খারাপ হইতেছে? বিনা কারণে আমি তারা কেন দোষী কইতেছাম? আমার যদি কারো দোষী কইতে হয় তাহলে এই পৃথিবীর সবার আগে আমি দোষী কম আমার বাপরে, 1 নাম্বার স্থানে। কি কইলি? তুই বাপের খাইয়া বাপের পয়রা বাপের গিল্লাতি করস? এক থাপ্পড়ে চাপার দাঁত ভাঙা দিব। হ, একদম উচিত কথা কইলি মুখ চাপা সামলায় কথা কমু। মিছা কথার উপরে তো দুনিয়া নাছে, লগে তুমিও নাচো। আরে মাইয়ার কত সাহস হইছে, হ্যাঁ? তো ভালোই চাপা পারছে, হ্যাঁ? কারবারটা কি? দেহে ধরে কিনা বলা বানগর করছে ভাত রাঁধতে, তরকারির ব্যবস্থা নেই। এটা কার পুকুর আপনি চিনেন? অনুমতি নিছেন? অনুমতির দরকার কি? মাছ যদি ধরে জবাব দিব, আর না ধরলে তো এমনিতে খালাস। আচ্ছা, আপনি মানুষটা কি বলেন তো? কি বুঝবা? তুমি তো ভালো করে আমাকে দেয় হই নাই। মানে মানে এই যে আপনি থেকে তুমি করে কইলাম, তাও বোঝো নাই। ভালো করে চায়া দেখা তো আমার চেনা যায় কিনা। না মানে চেনা যায়, কেমন যেন চেনা চেনা মনে হয়। অনেক বছর আগে একটা ছেলে তোমারে পুকুর থেকে শাপলা তুলে দিত, পাকা খেজুর পেরে দিত, ঝিনুক দুলে দিত, সে ঝিনুকে মালা বানাইতো, মালা দিত। কড়াই গাছের থেকে কাঁচ পোকা ধরে নিয়ে আসতো, কাঁচ পোকার পাখনা দিয়ে আমার কপালে টিপ পরাই দিত। তারপর সন্ধ্যাবেলা জোনাকি নিয়ে আসতো আমার জন্য, সেই জোনাকি আমি কানে আর নাকে পরতাম, গয়না হিসেবে পরতাম। স্বর্ণলতা এনে দিত, এর চুলে ফিতা বানাইতা, চুরি বানাইতা। ও, কিন্তু আপনি কেমনে জানেন? সেটা তো অনেক দিন আগে নানির বাসায় এক স্ত্রীর সাথে আরেকটা ছেলে ছিল। দেখো তো চিনতে পারো কিনা? আপনি সেই লোক? তাহলে এইভাবে ধরছেন কেন? কি কারণ? নিজেরা নিজে আবিষ্কার করা, সমাজটারে নতুন করে বোঝা। এই যে সবাই আমার গালিগালাজ করে, অবিশ্বাস করে, সন্দেহ করে, কিন্তু আমার দোষটা কোন হালে? নিজের নিজের শরীরের কিছু পশম কাঠি নেই, এর জন্য আমার দোষ? এতে তো সমাজ নষ্ট হয়ে যায় নাই। সমাজে যারা বড় বড় ক্ষতি করে, যারা দেশের ক্ষতি করে, তারা তো বা ঠাকুর লোকেরা বা সমাজের কেউ সিসি করে না। 12 বছরের মধ্যে জানো একবার কোনো মিথ্যে কথা কইনি, কোনো অসৎ কাম করি নাই, হারাম রিজিক আমি খাই নাই, কারোর শরীরে
ফোঁটা আঘাত দিই নেই, কাউরে কোনো কষ্ট দিয়ে কোনো কথা কই নেই। তারপর আমার এখানে মানুষ অবিশ্বাস করে কত। তাইলে এই ভাব আপনি ইচ্ছা করে ধরছেন? পয়লা শখ করে মুছ রাখছিলাম, পরে দেখি লোকজন আমার খারাপ কয়, মুখে যা আসে তাই করে কয়। তখন ভিতরে ভিতরে একটা জেদ ছেড়ে গেল। আমি খারাপের বেশ ধরলাম। খারাপের বেশ ধরে খারাপ মানুষের মনের মধ্যে যে খারাপ জিনিসটা থাকে তার আমি টাইনা বের করে আনতে চাই। ঠিক আছে? মুসের পক্ষে সামাই গাছ চলো বলো তো খুব খারাপ হইতাছে। কি এমন খারাপ হইতেছে? বিনা কারণে আমি তারে কেন দোষী কইতেছি? আমার যদি কারো দোষী কইতে হয় তাহলে এই পৃথিবীর সবার আগে আমি দোষী কম আমার বাপরে, 1 নম্বর স্থানে। এমন তো আস, তুই কই? এই তো কাকা, এই যে আশেপাশে আছি। তুই এক কাম কর, মোটরসাইকেল নিয়ে একটু আগায়। আচ্ছা ঠিক আছে, বাড়ির দিকে আসতেছি। হ্যাঁ কি হচ্ছে? কি কি হচ্ছে? এই মুচ্চাকে কাঠ মিস্ত্রি, ফার্নিচার বানায়। এই, দেখতে তো পাক্কা বদমাশের মতো। তাতে আপনার সমস্যা কি? সমস্যা কি? হ্যাঁ, আমার সাথে তো অন্তর খুলে একটা কথাও কওনি করে দিন। হ্যাঁ, আর ওই মুচ্চার সাথে এই অবস্থা। এই কি অবস্থা? কি অবস্থা? একদম মুখ সামনে কথা কন। ধমক দিচ্ছ নাকি? হ্যাঁ, ধমক দিচ্ছ? হ্যাঁ। দেখাচ্ছি। তাহলে ওই মুচ্চারে জিজ্ঞাসতেছি। খবরদার। এই মুচ্চাই! এই, কি? তারে কোনো কিছু জিগাইতে যাবেন না। কেন জিগাইলে কি হবে? সে তোমার রসের মানুষ। হ্যাঁ, হ, তাহলে তো জিগাইতে হইব। এই মুচ্চাই! আসলে তুমি আমার কাছে এসো না, কখন কে কি মনে করে। তাছাড়া আমি তো লোকটা বেশি ভালো না, চেহারা দেখে বোঝো না। চেহারা ঠিক করেন না কেন? এরকম চেহারা সুরত থাকলে কেউ কাছে আসবো? এই জন্যই তো মা মেলাগুলা মেয়া দেখলো বিয়ে দেওয়ার জন্য, সবাই চেহারাটাই দেখলো, অন্তরটা দেখলো না। এদেশের বেশিরভাগ মানুষ কি কয় জানো? চেহারা দেখে বিয়ে করে, সারা জীবন পস্তায়। খবরদার। এই মুচ্চাই! এই, কি? তারে কোনো কিছু জিগাইতে যাবেন না। কেন জিগাইলে কি হবে? সে তোমার রসের মানুষ। হ্যাঁ, হ, হ। আটকা রাস্তার মধ্যে গাড়ি থামাইলি কেন? নামেন, কথা আছে। আপনার কি ধারণা আপনি অনেক লম্বা? এসব কথা মানে কি? আপনি কোনটা বুঝে ওই বদমাইশটারে ঘরে জায়গা দিছেন? ওই যে মুচ্চারে। কি হয়েছে? ওই মুচ্চার সাথে দিলারার ফষ্টি নষ্টি কিসের? কি কস? আমি নিজের চোখে দেখছি। আমি নিজের চোখে দেখছি ওই মুচ্চা দিলারা ফষ্টি নষ্টি করতেছে। আমি কিছু বলতে গেলেই আমার সাথে তর্ক করা শুরু করে দিয়েছে দিলারা। আর ওই যে মুচ্চা আমার দিকে চোখ রাঙায় তাকাইছে। কেন? এসব কি কইতাছস? আমি তো কিছু বুঝতাছি না রে। দেখেন কাকা, আমি আপনার সাথে ঘুরি কিসের জন্য? টাকার জন্য নাকি ক্ষমতার জন্য? কোনো কিছুর জন্য না। আমি দিলারারে অন্য কারো হইতে দিব না, মনে রাখেন। তুই কি সব কইতাছস? আমার তো মাথা ঘুরতাছে। মাথা ঘোরা থামলে আমার ডাক দেবেন। মাথা ঘোরা লোক আমি পছন্দ করি না। কাজ কাম কেমন চলতেছে? কাজ তো ইনশাল্লাহ কালকের থেকে ধরুন ভালোই চলতেছে। কালকে থেকে দৌড়বা মানে?
একদিন কি করছো? ওই একদিন মাপজোক করলাম আর ওই গসা মাজা করলাম আর কাটতে দেখা ছিল হ্যাঁ অনেক বাঁকা ছিল। রান্না মারছি। মানে আসল কাজের দিকে মনোযোগ আছে তো নাকি? না না সেটা আছে যা রান্না করে দে, যা। কি হয়, বড় মাছই তো দেখতেছি, এতগুলো মাছ কোথেকে পাইলাম ইয়া? কামাও কত আর খাও কত? দিলার আফা দিয়ে গেছে মা। কি? দিলার আফা। আমি নিজের চোখে দেখছি, আমি নিজের চোখে দেখছি ওই মুচ্চা দিলারা ফষ্টিনস করতেছে। আমি কিছু বলতে গেলেই আমার সাথে তর্ক করা শুরু করে দিয়েছে দিলারা। আর ওই যে মুচ্চা আমার দিকে চোখ রাঙা তাকাইছে কেন তাকাইছে কেন? খামা এই এই সব কিছুর একটা সীমা আছে। তুই আমার ফ্রিজের মাছ মুচ্চারে দিবি কেন? তো কি হয়েছে? মনে করো আমি আমার ভাগের মাছটা দিয়ে দিচ্ছি। কি কইলি? তোর ভাগের মাছ মানে? এই তোর কি শরীর লাগে নাকি? চিল্লাচিল্লি কিসের? কি হয়েছে? আরে আপনার মায়ারে জিগান, ও আমার ফ্রিজের মাছ তো মুচ্চার চুলাই কেন? এ কি কথা দিল? আব্বা শুনেন, ওই মুচ্চা কিন্তু একটা সর্বনাশ কইরা ছাড়বো। সময় থাকতে এখনো হুঁশ করেন কইলাম। ঠিক আছে, তুমি চুপ থাকো, আমি দেখতেছি। এই এটা কার বাড়িতে কাজ করতে আসছো জানো? জি জানি। কি জানো? এটা হচ্ছে খা বাড়ি। আপনি হইতেছেন রহিম খা। আপনার একটা মেয়ে আছে, তার নাম দিলারা, একটা বউ আছে। বইয়ের নাম কি সেটা অবশ্য আমি জানি না। মস্করা করস? ওই এই দেখ, এটা কি? হাত হাতের মধ্যে কি দাগ আছে। আরে দাগ না বেটা, এটা কয়রা পড়ছে, কয়রা পড়ছে। 18 বছর যাবত আমি এই 3 গ্রামে মাতবরি করি। চোর বদমাস গুন্ডা সব লাঠিয়াতে নিজে পিটাই, এই লাঠির দাগ এগুলা। কি করতে চান আপনি? কেন কই বুঝোস না? বুঝোস না? ওই তোর বাট্টা রে গুতা, চল চল। এই কত বড় সাহস আমার সামনে খাড়ায় আমারই চ্যালেঞ্জ করস? আমি যা কাম করি হক কাম করি, হালাল খাই, ঠিক আছে? কারো গোলামি আমি করি না। এই তোর চল তো চল, আয়। এ খারা, আমার এতগুলা কাঠ নষ্ট করে আমার এদিকে পলায় যাবি, আর আমি তো সহ্য করুম। তোর আমি কি করতে পারি জানোস? জানি, মামলা করতে পারেন, পুলিশে দিতে পারেন, পিটাইতে পারেন, কিন্তু আমি আপনারে মানলাম না। না এই 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 কি ওরে ওরে এই সর, কি হয়েছে? মিস্ত্রিরে দৌড়ান কেন? আরে তুই সর আমার সামনে থেকে, যা। আব্বা একটু মাথাটা ঠান্ডা করে চিন্তা করো। তুমি এত বড় একটা মানুষ, হ্যাঁ, মানে গ্রামে কত মান সম্মান, ছোট্ট একটা মিস্ত্রিরে মারার জন্য যদি হাতে লাঠি নাও, মানাইলো? ঘরে যাও আব্বা, ঘরে যাও। শোন, তোরা ভালো থাকিস, তোরা যা, আমি এই গ্রামে থাকি। এটা কি কোন ওস্তাদ? কি কইতেছেন উস্তাদ? আমি আসবো, পরে আসবো, আমি এখন এই গ্রামে থাকি। শোন, এখানে যে কাটাগারা আছে তোরা ভাগ করে নিস, আসলে যা, এমন থাকবো, ভালো থাকিস, ঠিক আছে? চিন্তা করবি না, হায়াত মত রিজিক দৌলত সব আল্লাহর হাতে, ঠিক আছে? মুখ ঘুরান কেন? আমি তো মোস রেহা অমানুষ হয়েছি, আপনি দাঁড়িয়ে রেহা কি করেছেন? হাতে ওইটা কি? হ্যাঁ, কি করেন ওটা দিয়ে? কত খাইছেন, কত তুলছেন? এই হিসাব তোমার দিমুখা? এটা অবশ্য ঠিক কইছেন, এই হিসাব আমারে দিবেন কেন? কিন্তু একটা জিনিস কি জানেন, সব হিসাব রাখে ওই আল্লাহ পাক, ঠিক আছে? একটু মাথায় রেখেন।
আর একখান কথা, আমি তো মুছে পানি খাই জন্য আরাম খাওয়ায়, কিন্তু এই যে আপনি দেহি একটু দেখি ছাড়েন স্যার ছাড়েন, এই যে মসজিদের নামে চান্দা তোলেন, এটা তোলা ভালো, এটা যদি তুলে মসজিদে দেন আমার কোনো কথা নাই, কিন্তু এটা তো অনেক সময় টাকা নেন, রিসিভ দেন না, বা 10 টাকা পাইলে 2 টাকা দেখান, যদি এরকম করে থাকে তাহলে কিন্তু এটা হারাম খাওয়া। তাহলে আমিও হারাম খাই, আর যদি আপনি করে থাকেন তাহলে আপনিও হারাম খান। জিনিসটা একটু চিন্তা করেন। আসি, আসসালামু আলাইকুম। ভাই ওই যে বং আসতেছে। ভাই এই জিনিস কেডায়? এই মালরে তো এই গ্রামে কোনোদিন দেই নাই। গ্রামে নতুন আমদানি হয়েছে। এই গ্রামের মধ্যে কি? আমি কি তগর চাকরি করি? কথার নমুনা দেখছস? হ্যাঁ, এই মিয়া, আমরা এলাকার গার্জিয়ান, এলাকার ব্যাক লোক কাম করে চাকরি করে। আচ্ছা ঠিক আছে, আমারে দাঁড় কারণ হচ্ছে কিসের জন্য, ডাকছি কিসের জন্য? তোমার সিনার মাপ কত সেটা দেখার জন্য। কাদের সাথে চোখ রাঙার কথা কাউ টের পাইছো কিছু? মজা বুঝো মাস্কা। ওই এই গাছে বান, গাছে বান, এই গাছে বান্ধে আধা ঘন্টা তোমারকে পিটা। ও ভাই ঠিক পিটা আছে তাই। ভাই ধরি না। এই কেডা রে? এই কেডা রে? কেডা? শোনেন, আমার কথা কি জানেন, যে এই যে আপনারা সবটি মিলাইছেন, এই যে আপনারা রাত করে ঘুরতেছেন, চেয়ারম্যানের খোঁজ করতেছেন, চেয়ারম্যানের দরকার কি? চেয়ারম্যান তো একজন, কিন্তু আপনার লোক হলো সবাই। একটা কথা মনে রাখবেন, যে একের থেকে যদি এই যে 5টা এক হয় তাহলে এটা শক্তি অনেক বেশি। ঠিক আছে, চেয়ারম্যানেরও দোষ দেওয়া লাগবে না, কারো দোষ দেওয়া লাগবে না। সবসময় মনে রাখবেন, 10 মিলে করি কাজ, হারে জিতে নাহিলাস। গ্রামের সবাই মিলে একসাথে থাকুন। ঠিক আছে, এই যে আপনার সবাই একটা ভালো না, আমার সাথে চলেন, আসেন 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 আসেন। এইসব জিনিসে কোনো ভয় পাওয়া যায় না। ভাই হারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজছি, ওই মুচ্ছে কোন জায়গায় নাই। ভাই এলাকা ছাড়ছে। সব জায়গায় ফোন করে খবর নিছি, ওই চেহারা কারো নজরে আসে নাই। ভাই মোস তালিকাটা ফলাইছে ভাই। মোষ কাটার কথা না তো। শোন, শালা একটা বুম ধরে গ্রামের মধ্যে ঢুকছে। বুঝলেন? দে মুচ্চার একটা কথা কিন্তু আমার মনে ধরছে। ওই যে ও আমারে কইল যে আমি যে মসজিদের নামে টেকা তুলে অর্ধেক মসজিদে দেই, অর্ধেক নিজে খাই, কিন্তু আমি যে মাঝে মাঝে নিজে বেশি খায় পালাই, এটা তো হারাম খাওয়া, তাই না? আমি কালকে খাস সাহেবের কাছে যাবো, যা কমু যে আমি আর এই কাম করবো না, দরকার হইলে কামটা কেটে খাম, খাওয়ার এই হারাম খামো না। আমার দেখা ধরেছেন মনে হইতেছে। ধরামো না, রাইতের বেলা আইসাও, তারপরে যে চেহারা, আবার মানুষজন নিয়ে আইসাও। চেহারা দেখা ডরান, এই আপনি করে কই যায়? আমরা দুর্বল তো, গ্রামের বেশিরভাগ মানুষই তো গরিব। আপনারা গরিব, দুর্বল, এইসব কথা কেন কইতেছেন? আপনারা গ্রামের লোক কতগুলা? মেলা লোক না? আর চোর মাত্র আতে গোনা 2-3 জন। এই 2-3 জনের জন্য পুরা গ্রামের কাছে আপনার জিম্মি হয়ে যাবেন? আপনি শরীর রক্ত নাই, জিদ নাই, আপনার প্রতিরোধ করতে পারেন না? আমরা তো আল্লাহর নাদান বান্দা, মোরল মাতবর না। মোরল মাতবর তো একজন করে হয়। আমি কইলাম না যে একজন হয় মোরল মাতবর, আর আমরা মানুষ থাকি কতজন? 5 জন, 10 জন। এই একজনের থেকে 10 আঙ্গুল বেশিও শক্ত না? 10টা জন একসাথে হবো। আমাদের দায়িত্ব আছে, সবসময় মোরল মাতবরের দায়িত্ব দিয়ে লাভ কি? আপনি একটা হুজুর মানুষ, আপনি দাঁড়িয়ে আছে, আপনি অবশ্যই সম্মান করে, আপনি যদি কথা কন সবাই শুনবে না? অবশ্যই শুনবে।
তাড়াতাড়ি বাড়ি যাই। না, আজকে কোনো বাড়ি যাওয়া নাই, আজকে কোনো বাড়ি যাওয়া নাই। আজকে আমরা সবাই মিলে এক জায়গায় যাব। আমি তোমাদের একটা কথা বলি, আপনার একটা কথা বলি। আমি একটা সামান্য মানুষ, আমার জীবনের কি দাম, কিন্তু আমি এই গ্রামের জন্য, এতমগুর জন্য, আপনার জন্য এই জীবন উৎসর্গ দেব। আমিও আছি। মুরব্বী, আপনার চলেন চলেন। তোমরা যাও, আমি গ্রামের আরো মানুষ ডেকে নিয়ে আসতেছি। যাও তোমরা। আপনি নিয়ে এসেন, আপনি একটা মুরব্বী মানুষ, পরহেজগার লোক, আপনার কথা সবাই শুনবো। আপনি তাহলে এসেন, আমরা গেলাম, ঠিক আছে? আসেন। আসসালামু আলাইকুম। এই, বল। এই সরদে কাকা কি হইছে রে অবস্থা করছে এই কার এত বড় সাহস কার এত বড় বুকের পাটা আয় 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 সামনে আয় সামনে আয় খারা এতদিন আপনি সবার বিচার করছেন, কেউ আপনার বিচার করার কোনো সাহস পায় না। আজকে আপনার বিচার হবে। আপনি মুরব্বী মানুষ, সেই জন্য এখন দড়ি দিয়ে বাঁধবেন, কিন্তু একটু পরে দড়ি দিয়ে বাঁধা হবে। এই কি কষ্টে বুঝছে কি কষ কার সামনে খারাপ কথা কইতে আছিস মনে আছে? ঠিকই কইছে। জাগর জন্য গ্রামের মানুষের খুব হারাম, সব হারাম খোদ। বলো না দাড়ি মোছে এক হয়ে গেল দেখতেছি। হ্যাঁ এ গ্রামাসি কথা কলা কেন সব বোবা হয়ে গেল নাকি? একজন ওই যে বাইরে থেকে লোক এসে তোমাকে কি বুঝাইলো আর তোমরা আমার বিপক্ষে দাঁড়ায় গেলা? একটু চুপ করেন। কেডা বাইরের লোক? কেডা বাইরের লোক? এই আমি বাড়ির লোক। আমার বাপের নাম ছিল ইলিয়াস, তার একটা ফার্নিচারের দোকান ছিল, মনে নাই? মনে নাই ইলিয়াসের কথা? আপনি তখন চান্দাগিরি করতেন, চান্দা দেন, এই জন্য আপনি তার দোকান জ্বালা দিছেন। এখন আপনি শুরু করছেন এই হারামজাদা করতে, না? এরা দিয়ে চান্দা তোলেন। আমার বাপে চান্দা দিতে অস্বীকৃতি করছিল জন্য আপনি দোকানে আগুন দিয়ে দিছেন। আপনার মনে নাই? মনে নাই আপনার? আমি তার পোলা 17 বছর আমি এলাকা থেকে ছাড়া অনেক জায়গায় খায়া না খায়া বড় হয়েছি। পরে যখন শুনলাম এই চান পালে খাবারিতে আপনার নাম শুনছি, সব কাম বাদ দিয়ে আমি হেনে আসছি। আমি মেলা কিছু করতে চাই, এই এলাকার বাসী জানতে চাই আপনার আসল চেহারা, আপনার আসল পরিচয়। আমার বাপ তখন আপনার বড় বড় মুরব্বীর পায়ে ধরছে, কোনো লাভ হয় নাই, কোনো লাভ হয় নাই। আজকে এই যে বালবালাই চেহারা দেখতেছেন, এই সমাজে মেলা লোকের বালবালাই চেহারা আছে, ঠিক এর মতো উপরে বালবালাই চেহারা আর পিছনে পিছনে এই বদমাশ করে নিয়ে তারা সমাজে নষ্ট করে। শোনেন, আপনি একটা কথা বলি, আপনার সব অপকর্ম আমি আজকে এই গ্রামবাসীর সামনে করে দেব। আপনারা আমার সাথে আছেন কি নাই সেটা খালি কন। আছেন? আছেন? না, কেউ পাশে থাকবো না। মানুষজন সবসময় ভালো, তারা খারাপের পাশে কখনো থাকে না, খারাপ রে ভয় পায়। ঠিক আছে, একটা কথা আপনাদের বলি, আমরা সাধারণ মানুষ সবাই যদি এক হই, এর মতো বদমাশ, এই সব সন্ত্রাসী বদমাশ কখনো আমাদের সমাজে, আমাদের গ্রামে, আমাদের দেশে থাকবো না। বলেন আমরা সবাই এক আছি কিনা? এক আছি কিনা? আপনারা সবাই বলেন, আপনারা কি এই লোকটার বিচার চান কি চান না? বলেন। কতবার তোমার না করছিলাম বাবা, মানে আসলে আমি কিন্তু আবার আপনি সেই কথা কইতেছেন। দিলারা, তুমি কিছু মনে করো না। আমি জানি নিজের চোখের সামনে নিজের বাবা যখন অপমানিত হয় তখন কিরকম লাগে, সেটা আমার চেয়ে বেশি কেউ জানে না। আমার বাবা তোমার বাবার পায়ে ধরে মাপ চাইছে, তখন আমার কেমন লাগছে? তোমার বাপ অন্যায় করছে, আমার কথা বাদ করা। এলাকাবাসী বিচার করছে যে হ্যার বিচার এলাকার লোক, গ্রাম লোক চাই কি চায় না আমি জানি না। আপনারা কি তার বিচার চান কি চান না? দিলারা, নিজেই তো দেখলাম, নিজের কানে তো শুনলাম,
যাই হোক, যা করার আপনারা করেন, আমি আসি।